কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বাইনারি সংখ্যায় পরিচালিত এবং এই বাইনারি সংখ্যাগুলো কোনটি ধনাত্মক কিংবা কোনটি ঋণাত্মক এর জন্য সরাসরি কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। প্লাসের পরিবর্তে 0 এবং মাইনাসের পরিবর্তে 1 বিবেচনা করা হয়। কোনো একটি বাইনারি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি বোঝাতে 3টি পদ্ধতি রয়েছে, আর সেই 3টি পদ্ধতি হচ্ছে সাইন ম্যাগনিটিউড, দুই নম্বর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, তিন নম্বর হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সাইন ম্যাগনিটিউড হচ্ছে চিহ্নমান, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে একের পরিপূরক এবং টুস কমপ্লিমেন্ট হচ্ছে দুইয়ের পরিপূরক। এই 3টি পদ্ধতিতে কিভাবে কোনো একটি বাইনারি সংখ্যা গঠন করা হয় সেটি আমরা দেখি। মনে করি কোনো একটি সংখ্যা 5 যা ডেসিমেলে এবং বাইনারি পজিশনগুলো হচ্ছে 1 2 4, 4-এর দ্বিগুণ হচ্ছে 8। যদিও এখানে আমার 8-এর প্রয়োজন হচ্ছে না, আমরা 5 তৈরি করার জন্য 4 লাগবে, তাহলে 4-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 1, অর্থাৎ 4 এবং 1 মিলে হচ্ছে 5, আর 2 প্রয়োজন হচ্ছে না। তাহলে 101 এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। 5-এর 3 বিটের যে বাইনারি সেটি হচ্ছে 101। কিন্তু কম্পিউটারে ন্যূনতম রেজিস্টার হচ্ছে 4 বিটের হয়ে থাকে। ন্যূনতম রেজিস্টারের মোট ব্লকের পরিমাণ হচ্ছে 4টি। যেহেতু 5 তৈরি করার জন্য আমার 3 বিট প্রয়োজন হয়েছে, অপর একটি ঘর যেটা খালি, এই খালি ঘরে আমরা একটি শূন্য বসাবো। তাহলে শুধু 5 বলতে বোঝানো হয় +5। প্লাসের জন্য 0 এবং 5-এর জন্য হচ্ছে 101। তাহলে এখানে কি দাঁড়ায়? এই 0 হচ্ছে প্লাসের জন্য, যেটা কিনা সাইনকে বোঝায়, এবং এই 101 হচ্ছে এই 5কে বোঝাচ্ছে, অর্থাৎ নিউমেরিক ভ্যালুটাকে বোঝাচ্ছে। তাহলে রেজিস্টারের মধ্যে সর্ববামে যে অঙ্কটি থাকে তা দ্বারা বোঝায় চিহ্নটি কী হবে। প্লাস সাইনের জন্য 0 এবং 5-এর জন্য 101। তাহলে এখানে দুটি অংশ, একটি হচ্ছে সাইন বিট এবং অপরটি হচ্ছে নিউমেরিক বিট। যদি এটি -5 হয়, মাইনাসের জন্য আমরা 1 বসাবো এবং 5-এর জন্য 101। এই সংখ্যাটি হচ্ছে -5কে নির্দেশ করে। এই পদ্ধতিটি হচ্ছে এই সাইন ম্যাগনিটিউড পদ্ধতি। এবারে আমরা এই 5 সংখ্যাটির জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক কিভাবে গঠন করা যায় সেটি দেখব। +5-এর জন্য আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে 101 101, প্লাসের জন্য একটি 0। এখন একে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী প্রকাশ করতে চাই, খুব সহজে আমরা -5 বের করতে পারবো। +5-এর জন্য বাইনারি যে সংখ্যাটি আমরা উপস্থাপন করেছি তার সম্পূর্ণ অংশগুলোকে উল্টে দিব, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এখন যে সংখ্যাটি গঠন হলো সেটি হচ্ছে -5, আর এই -5টি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী। লক্ষ্য করো, ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী -5 হচ্ছে 1010, কিন্তু সাইন ম্যাগনিটিউডে আমরা যেটা করেছি, লক্ষ্য করো, শুধুমাত্র সাইনের বিটটি চেঞ্জ হয়েছে কিন্তু ডেটার বিটগুলো ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্টে লক্ষ্য করো, -5-এর ক্ষেত্রে +5-এর প্রতিটি অঙ্কের বিপরীত অঙ্ককে আমরা প্রকাশ করেছি। টুস কমপ্লিমেন্ট গঠন করার ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্টের যে প্রাপ্ত মান তার সাথে 1 যোগ করো। 0 এবং 1 যোগ করলে 1 1 0 1। এখন যে মানটি পেলাম সেটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে এটি হচ্ছে মূল মান এবং এটি হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং এটি হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। এভাবে বাইনারি সংখ্যাকে 3টি ফর্মে ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝা যায়। বর্তমানে ডিজিটাল ডিভাইস কিংবা কম্পিউটারে শুধুমাত্র টুস কমপ্লিমেন্টের ব্যবহার রয়েছে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট বলতে এখানে বোঝায় 2-এর পরিপূরক পদ্ধতি। মনে করি কোনো একটি সংখ্যা 13
এর 2-এর পরিপূরক কত হবে সেটি কিভাবে নির্ণয় করব? প্রথমত এই সংখ্যাটির বাইনারি বের করতে হবে, আর বাইনারি বের করার জন্য আমরা যে পদ্ধতিটি জানি, বাইনারি ভিত্তি দিয়ে প্রতিবার ভাগ করব। 6 দোকানে 12 থাকে এখানে 1, আবার 2 দিয়ে ভাগ করি, 3 দোকানে 6 থাকে এখানে 0, আবার 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 থাকে এখানে 1, আবার 2 দিয়ে ভাগ করি, এখানে 2 ভাগ যায় না তাই 0, 1-এর 1 নামিয়ে দিচ্ছি, নিচ থেকে উপরের সংখ্যাগুলো সাজাবো। তাহলে কি দাঁড়ায়? 1101 1101। এভাবে কোনো দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা তৈরি করতে হয়। এবার একে যদি আমরা সাইন বিট যুক্ত করি, সাইন বিটের জন্য যদি 1টি বিট হয় এবং 13 সংখ্যাটির জন্য যদি 4টি বিট তৈরি হয়, তাহলে মোট বিট সংখ্যা হয়ে যাচ্ছে 5টি। প্রকৃতপক্ষে রেজিস্টারের ঘরগুলো হয় 4 বিটের ন্যূনতম। যদি সেটা তার চাইতে বেশি প্রয়োজন হয় তাহলে আরও 4 বিট যুক্ত করে মোট 8 বিটের রেজিস্টার হয়, এবং এই 8 বিটের রেজিস্টারকে বলা হয় স্ট্যান্ডার্ড রেজিস্টার। বর্তমানে ডিজিটাল ডিভাইসের ন্যূনতম যে রেজিস্টার তা হচ্ছে 8 বিটের। তাহলে একটি বিট হচ্ছে সাইন বিট এবং সংখ্যার জন্য মোট 4টি বিট, তাহলে প্রয়োজন 5 বিটের, কিন্তু 5 বিটের কোনো রেজিস্টার হয় না। তাহলে এই 13কে কিভাবে আমরা 8 বিট রেজিস্টারে বসাতে পারি? এখানে 8 বিটের একটি রেজিস্টার দেখানো হয়েছে। 13-এর জন্য আমরা যে 4টি বিট পেলাম তা হচ্ছে 1 0 1 1। যেহেতু এই 13-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটি হচ্ছে প্লাস চিহ্ন, আর প্লাসের জন্য আমরা সাইন বিটে 0 বসাবো, কারণ রেজিস্টারের সর্ববামে যে ঘর সেটি হচ্ছে সাইন বিটের জন্য, বাকি সম্পূর্ণটি হচ্ছে ডেটা বিটের জন্য। তাহলে এই বিটটি হচ্ছে কি সাইন বিট এবং এই সম্পূর্ণটি হচ্ছে কি ডেটা। যে ঘরগুলো খালি সেগুলোতে 0 বসিয়ে দিলাম। এই হচ্ছে প্লাস 13-এর ভ্যালু। ডিজিটাল ডিভাইসগুলোতে এভাবে ব্যবহার করা হয়। এই 13কে আমরা যদি এখন -13 আকারে উপস্থাপন করতে চাই তাহলে সবার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য প্রতিটি অঙ্ক উল্টে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 1 1 1 এবং 1 থাকলে 0 0 1 0। এই 13-এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটি। যেহেতু আমরা টুস কমপ্লিমেন্ট বের করব, তাহলে এর সাথে 1 যোগ করব এবং 1 যোগ করে যে মানটি পাবো সেটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। 0 এবং 1 যোগ করলে 1 1 0 0 1 1 1 1। এটি হচ্ছে -13 টুস কমপ্লিমেন্ট অনুযায়ী। তাহলে খুব সহজেই যে কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারবো। তবে ডিজিটাল ডিভাইসগুলোতে বা কম্পিউটারে ওয়ান্স কমপ্লিমেন্টের প্রচলন নেই, টুস কমপ্লিমেন্টের ব্যবহার হয়ে থাকে। টুস কমপ্লিমেন্ট করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে। এবারে আমরা অন্য কোনো একটি সংখ্যার টুস কমপ্লিমেন্ট করে তোমাদের সামনে উপস্থাপন করি। মনে করো 20 একটি সংখ্যা। 20 সংখ্যাটি অবশ্যই প্লাসের 20 বিবেচনা করতে হবে, কারণ এর আগে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে অবশ্যই এটি প্লাসের 20। এবারে 20 বের করার জন্য পর্যায়ক্রমে 2 দিয়ে ভাগ করে, বাইনারি ভিত্তি দিয়ে ভাগ করে আমরা 20-র বাইনারি ভ্যালুটা বের করে নেব। 10 দোকানে 20 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করি, 5 দোকানে 10 0, আবার 2 দিয়ে ভাগ করি, 2 দোকানে 4 থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করি, একবার যায় 0, আবার 2 দিয়ে ভাগ করি, ভাগ করা যাচ্ছে না তাই 0, 1-এর 1 নেমে যাবে। তাহলে কি দাঁড়ায় 1 0 1 0 0 1 0 1 0 0। এটি হচ্ছে বাইনারি। প্লাস 20 এটা যদি টুস কমপ্লিমেন্টে নির্ণয় করতে চাই তাহলে সবার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় মোট বিটের সংখ্যা হচ্ছে 5টি। কম্পিউটারে 5 বিটের কোনো রেজিস্টার হয় না, তাহলে ন্যূনতম রেজিস্টার হচ্ছে 4 বিট
বর্তমান আধুনিক কম্পিউটারগুলোতে 8 বিটের রেজিস্টার ব্যবহার করা হয়। তাহলে যেহেতু এখানে 5 বিট এবং সাইন বিট সহ 6 বিট প্রয়োজন, সেহেতু আমরা 4 বিটে যেহেতু হবে না, তাহলে আমরা 8 বিটের একটি রেজিস্টার নেব। 8 বিটের রেজিস্টারের একটি ঘর তৈরি করে নিচ্ছি। 0 0 1 0 1, 5টি বিট চলে গেল। আর প্লাসের জন্য 0 প্লাস 20, যা কিনা একটি ডেসিমেল ভ্যালু, যার বাইনারি ভ্যালু হচ্ছে এটি, এবং এটি হচ্ছে একটি সাইন বিট। বাকি দুটি ঘর খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে পূর্ণ করে দেব। এই হচ্ছে 8 বিট রেজিস্টারে +20 ভ্যালু। এখন আমরা যদি -20 বের করতে চাই টুস কমপ্লিমেন্টের সূত্র অনুযায়ী, টুস কমপ্লিমেন্ট করার জন্য সর্বপ্রথমে এগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। আর ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য সবগুলো মান উল্টে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 1 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এখন যে সংখ্যাটি পেলাম সেটি হচ্ছে একটি নেগেটিভ ভ্যালু এবং তা ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী। যেহেতু আমরা টুস কমপ্লিমেন্টে করব, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালুর সাথে 1 যোগ করে দিচ্ছি। 1 1 যোগ করলে আমরা অতীতে যোগের নিয়ম অনুযায়ী জানি 0 বসবে, হাতে থাকবে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, 1 আর 0 যোগ করলে 1, এখানে কিছু থাকে না, তাহলে 1 0 1 1 1। এখন যে সংখ্যাটি পেলাম সেটি হচ্ছে -20 টুস কমপ্লিমেন্টের নিয়ম অনুযায়ী। এটি একটি বাইনারি সংখ্যা এবং এটি হচ্ছে -20। এই -20 সংখ্যাটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট অনুযায়ী। এর মাঝখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিয়েছি, তার সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্টের সংখ্যা পেলাম। এভাবে যে কোনো সংখ্যার সর্বপ্রথমে বাইনারি তৈরি করার পর ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্টের ফর্মুলা কি দাঁড়ায়? টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। মনে করি অক্টাল একটি সংখ্যা 65। অক্টালের এই সংখ্যাটিকে প্রথমে বাইনারি করে তারপর টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে অক্টালের কোনো সংখ্যাকে বাইনারি করার জন্য আমরা আগে দেখেছি কিভাবে রূপান্তর করে। অক্টাল যেহেতু সর্বোচ্চ অঙ্ক 7 এবং 7 তৈরি করার জন্য 3টি বিটের প্রয়োজন, তাহলে বাইনারি পজিশন নিব 4 2 1। এই 3টি পজিশন থেকে আমরা 6 এবং 5 নির্ণয় করব। তাহলে 6 এর জন্য আমার কি লাগে? 6 এর জন্য 4 এবং 2 প্রয়োজন, 1 1 0। তাহলে এটি হচ্ছে 6। এবং 5 এর জন্য কি প্রয়োজন? 5 এর জন্য প্রয়োজন 4 এবং 1, 4 এবং 1, আর এর প্রয়োজন নেই। তাহলে 6 এবং 5 যদি একসাথে লিখি 1 1 0 1 0 1, এটি হচ্ছে +65, অর্থাৎ অক্টালের +65 এর ভ্যালু। আর এই সংখ্যাটির ডেসিমেলে কত তা যদি জানতে চাই, তাহলে অক্টালের এই সংখ্যাটিকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। কিভাবে? 65 অক্টালে আছে, তা যদি আমরা ডেসিমেলে নির্ণয় করি, তাহলে আমরা 6 × 8, 5 × 8, তাহলে থাকে হচ্ছে এটি হচ্ছে ডেসিমেল ভ্যালু। তাহলে ডেসিমেলে যেটি 53, অক্টালে সেটি হচ্ছে 65 এবং বাইনারিতে হচ্ছে 110101। এই সংখ্যাটি ধনাত্মক একটি সংখ্যা। আমরা যদি এর ঋণাত্মক সংখ্যা গঠন করতে চাই, বাইনারিতে টুস কমপ্লিমেন্টে দেখাবো। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে মোট বিটের সংখ্যা হচ্ছে 6টি। যদি প্লাসের জন্য আরেকটি 0 বসাই, তাহলে মোট হয় 7টি। 7 বিটের যেহেতু কোনো রেজিস্টার হয় না, সেহেতু আমরা ন্যূনতম 8 বিটের একটি রেজিস্টার গঠন করে তৈরি করব। 8 বিটের রেজিস্টার অনুযায়ী আমরা যদি এই +65কে দেখাই, তাহলে লক্ষ্য করো +65, যা কিনা অক্টালের, এবং এই সংখ্যাটির ভ্যালু হচ্ছে 1 1 0 1 0 1। এখানে 6টি সংখ্যা।
যেহেতু 8 বিটের রেজিস্টারে দেখাবো সেহেতু আমরা বাম পাশে আরও 2টি বিট যুক্ত করব। এখন হয়ে গেল 8 বিটের রেজিস্টার অনুযায়ী +65 এবং এই প্লাসের জন্য প্রথম যে সংখ্যাটি সেটি হচ্ছে 0, এটি চিহ্নকে নির্দেশ করে, আর বাকি যেই 7 বিট সেটি নির্দেশ করে ডেটা বা নিউমেরিক ভ্যালুটাকে। এবারে যদি আমরা 2's কমপ্লিমেন্ট গঠন করতে চাই তাহলে সর্বপ্রথম 1's কমপ্লিমেন্ট করে নিতে হবে। 1's কমপ্লিমেন্টের জন্য 1 1 0 0 1 0 1 0, এটি হচ্ছে 1's কমপ্লিমেন্ট। 1 এবং 0 যদি যোগ করি তাহলে 1 1 এর 1 0 1 0 0 1 1। এখন যে সংখ্যাটি পেলাম সেটি হচ্ছে 2's কমপ্লিমেন্ট এবং 2's কমপ্লিমেন্ট অনুযায়ী এই সংখ্যাটি হবে -65। এভাবে খুব সহজে অক্টালের কোনো সংখ্যাকে আমরা 2's কমপ্লিমেন্ট আকারে উপস্থাপন করতে পারি। এবারে দেখব যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য বা ব্যবধান কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রে 2's কমপ্লিমেন্টের ব্যবহার করব। ধরে নিচ্ছি কোনো একটি সংখ্যা 15 এবং বি সংখ্যাটি 10 এবং সংখ্যা দুটি ডেসিমেলে দেয়া আছে। এখন আমি যদি জানতে চাই a - b, এই প্রশ্নের আলোকে যদি যোগের মাধ্যমে নির্ণয় করি বা 2 এর পরিপূরক পদ্ধতিটি ব্যবহার করে এই পার্থক্যটি নির্ণয় করার প্রয়োজন হয় তাহলে আমরা একে এভাবে সাজিয়ে নেব। a - b, এর জন্য হচ্ছে 15, অবশ্যই এটি একটি ধনাত্মক সংখ্যা যাকে আমরা 15 অর্থাৎ প্লাসের 15 দিয়ে প্রকাশ করছি, মাইনাস বি এর মান হচ্ছে +10। আরেকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটারের সকল ক্রিয়া যোগের মাধ্যমে সম্পন্ন হয়। আমরা জানি অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সবগুলো কাজ একটি মাত্র ক্রিয়ার মাধ্যমে কম্পিউটার সম্পন্ন করে, আর সেটি হচ্ছে যোগ। এর অর্থ হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ, গুণ এবং ভাগ বাকি কাজগুলো সম্পন্ন করা হয়। সুতরাং কম্পিউটার যেহেতু সকল ক্রিয়া যোগের মাধ্যমে সম্পন্ন করে তাহলে এটি একটি ক্রিয়া নির্দেশ করে, যোগ ছাড়া অন্য কোনো চিহ্ন থাকতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই লাইনটির একটু পরিবর্তন করি, +15, এই মাইনাস যদি আমরা তাকে দেই আর এই প্লাস যদি এখানে আনি, মূল ফলাফলে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস একই বিষয় নির্দেশ করে। এবারে লক্ষ্য করো 15 হচ্ছে প্লাসের, 10 হচ্ছে মাইনাসের। মাইনাসের যে সংখ্যাটি সে সংখ্যাটির 2's কমপ্লিমেন্ট করতে হবে, অপরদিকে প্লাসের যে সংখ্যাটি তার জন্য কোনো কমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, প্রথমে প্লাসের 15 গঠন করব, তারপর আমরা মাইনাসের 10 গঠন করব। কিভাবে 15 এবং 10 গঠন করে আমরা এই সমাধানটি করি সেটি লক্ষ্য করো। = 1 1 1 1। এবারে আমরা দেখব 10 কিভাবে তৈরি করা যায়। তাহলে কি থাকে 1 0 1 0, সুতরাং 10 = 1 0 1 0, এটি পেলাম। তাহলে খুব সহজে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখেছি কিভাবে ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে 15 এর ভ্যালু পেলাম এবং 10 এর ভ্যালু পেলাম, এবং এই দুটি সংখ্যাই ধনাত্মক, অর্থাৎ এটিও প্লাসের এবং এটিও প্লাসের। আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্লাসের সংখ্যার জন্য কমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই। লক্ষ্য করো এখানে বিট সংখ্যা হচ্ছে 4টি, সাইন বিট চিন্তা করলে মোট 5টি বিট হয়। 5 বিটের রেজিস্টার হয় না, আমরা ইতিমধ্যে শিখেছি, তাহলে 8 বিটের রেজিস্টার হয়। তাহলে প্লাসের 15কে আমরা যদি 8 বিটে উপস্থাপন করি, 4 বিট
1 1 1 1, এখানে 4টে বিট। তাহলে বাকি আরও যদি 4টে বিট আমরা যুক্ত করি তাহলে 8 বিটের রেজিস্টারে প্লাসের 15কে পেয়ে যাচ্ছি। এবারে আমাদের প্রয়োজন -10। -10 যেহেতু আমরা এখনও গঠন করিনি, -10-এর জন্য প্লাসের 10 আমরা পেয়েছি 1 0 1 0, আরও 4 বিট যদি যোগ করি তাহলে এটি হচ্ছে প্লাসের 10। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করে নিই। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পাচ্ছি। 1 1 যোগ করলে 0 1 1 0 1 1 1 1। এটা হচ্ছে -10। এই -10-এর ভ্যালুটা আমরা এখানে বসাই। 1 1 1 1 এবং 0 1 1 0, এটি হচ্ছে -10। তাহলে এবারে আমরা কি করব? যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তাহলে প্লাসের 15 মাইনাসের 10 যদি যোগ করি তাহলে অটোমেটিক্যালি এটি মাইনাস করা হয়ে যাবে। এই দুটি সংখ্যার আমরা এবারে যোগ করব। 1 এবং 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0 নামে হাতে একটি 1 যায় এবং 1 1 1 অর্থাৎ 3-এর জন্য আমরা এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1 0, এখানে পাচ্ছি 1 0, এখানে পাচ্ছি 1 0, এখানে পাচ্ছি 1 0, এখানে পাচ্ছি 1 0 এবং এখানে একটি 1 সর্বশেষ চলে আসে। যেহেতু আমরা 8 বিট রেজিস্টারে হিসেবটি করছি, 8 বিটের জন্য এটি হচ্ছে ওভারফ্লো। লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8, এটি হচ্ছে 9 নাম্বার বিট এবং একে বলবো আমরা অতিরিক্ত বিট, যা কি না ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকে কি মূলত 1 0 1, বাকিগুলো 0, মূল ভ্যালুটা এটার মধ্যে নিহিত আছে 1 0 1। বাইনারি পজিশন বসিয়ে দেখি আমরা 4 2 1, তাহলে কি থাকে? এই 1 0 1 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি এই রেজাল্টটি হচ্ছে প্লাসের 5, সেটা ডেসিমেল, এবং এটাকে ব্র্যাকেটে বাইনারি আকারে দেখাবো। এটি হচ্ছে ফলাফল। সুতরাং যোগের মাধ্যমে কিভাবে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কোনো দুটি সংখ্যার পার্থক্য বা ব্যবধান নির্ণয় করা যায় সে বিষয়টি এখানে আজকে উপস্থাপন করেছি। তোমরা চাইলে এইভাবে হেক্সাডেসিমেল কিংবা অক্টাল সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারো। এভাবে টুস কমপ্লিমেন্টের সাহায্যে কম্পিউটারে কোনো দুটি সংখ্যার ব্যবধান বা পার্থক্য নির্ণয় করা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কম্পিউটার সকল ক্রিয়া যোগের মাধ্যমে সম্পন্ন করে। বারবার যোগ করা মানেই হচ্ছে গুণ করা, তাহলে গুণের কাজটি অবশ্যই যোগের মাধ্যমে সম্পন্ন করা যায়। আর বারবার বিয়োগ করা মানে হচ্ছে ভাগ করা, আর বিয়োগের কাজটি যেহেতু আমরা যোগের মাধ্যমে সম্পন্ন করেছি, সুতরাং এই যোগের মাধ্যমেই কম্পিউটারের অন্যান্য সকল ক্রিয়া সম্পন্ন করা সম্ভব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।